আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়েন। আজকে আমাদের লসাগু এবং গসাগু পর্বের শেষ পর্বে ক্লাস হবে আজকে। এই ক্লাসটি ছিল আমাদের মূলত প্রাইমারি ড্রিম বেসের ক্লাস। আজকে ক্লাসটি তাও সবার জন্য একটু উন্মুক্ত করে দিয়েছি। সো যে সমস্ত ভাই বোন ক্লাস করতে ইচ্ছুক এবং আপনারা সবাই কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাবেন যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন, এবং কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি সবাই শেয়ার করে দেবেন, যেহেতু আমাদের আজকে ক্লাসটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। কৃতজ্ঞতা স্বরূপ হলেও আজকে ক্লাসটি সবাই একটু শেয়ার করে দেবেন। আর আমাদের যে সমস্ত ফ্রি ক্লাস আমরা আপনাদের জন্য দিয়েছি, এই ক্লাসগুলো সবগুলো ক্লাসে আপনারা আমাদের প্রাইমারি ড্রিম বেসে পাবেন। এই আমাদের আজকের ক্লাসটি প্রাইমারি ড্রিম বেসের জন্য উন্মুক্ত করা হয়েছে। আমাদের যে গ্রুপগুলো আছে, ইনশাল্লাহ আমরা গ্রুপগুলোতে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে সবাই আজকে লাইভ ক্লাসে যুক্ত হন। সবাই আজকে ফ্রি লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত গতিতে লাইভ ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনারা যুক্ত হলেই ক্লাসটি শুরু করে দেব। আমাদের স্বর্ণা খাতুন, শান্তা ইসলাম যুক্ত হয়ে গেছে ক্লাসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, ভালো আছি, সুস্থ আছি। সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং আজকে ক্লাসে সবাই যুক্ত হয়ে যান। হ্যাঁ, আপনারা সবাই কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে কমেন্ট করে দিবেন, এবং সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করে দেন। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিয়ে ক্লাসটি আপনার বন্ধুদের একটু মেনশন করে দিন, আপনার বন্ধুদের একটু মেনশন করে দিন যাতে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। আমাদের যে গ্রুপগুলো আছে আমরা গ্রুপগুলোতে অলরেডি জানিয়ে রেখেছি যাতে আপনারা সবাই আজকে ক্লাসে যুক্ত হতে পারেন। সবাই একটু নিজ নিজ দায়িত্বে একটু সবাই একটু ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। আজকে হচ্ছে আমাদের মেবি লেকচার হচ্ছে 41। সো সবাই একটু আমরা যুক্ত হয়ে যাই, সে যেখান থেকেই পারি সবাই একটু যুক্ত হয়ে যায়। আপনারা সবাই যুক্ত হলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেব। আর আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি এবং কে কে প্রাইমারি পরীক্ষা দেব আজকে হচ্ছে আমাদের মেবি লেকচার হচ্ছে। হ্যাঁ, সবাই কাইন্ডলি একটু আমরা কে কে প্রাইমারি পরীক্ষা দেব এবং কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে কাইন্ডলি সবাই একটু কমেন্ট করতে পারি। আমরা সবাই একটু কমেন্ট করতে পারি যে আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি এবং আজকে লাইভ ক্লাসে কে কে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি সবাই একটু দ্রুত করতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। সো আপনারা নিজ নিজ জায়গা থেকে সবাই একটু ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আপনারা সবাই কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। আর যেখান থেকেই পারি সবাই আমরা একটু ক্লাসে যুক্ত হয়ে যাই। ইনশাল্লাহ আপনারা যুক্ত হলে আমরা ক্লাসটি শেয়ার করে দেব। হ্যাঁ, সবাই একটু নিজ নিজ দায়িত্বে আমরা ক্লাসটি সবাই একটু শেয়ার করে দিই।
কাইন্ডলি সবাই একটু নিজ নিজ দায়িত্বে আমরা ক্লাসে উপস্থিত আসতে, আমি নিজেও অনেকগুলা গ্রুপে ক্লাসটি শেয়ার করতেছি। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করে দেন, আপনার বন্ধুদের একটু মেনশন করে দেন, সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারি আমরা। সবাই একটু দ্রুত, আমরা ক্লাসটি শেয়ার করে দিই এবং আপনাদের বন্ধুদের মেনশন করে দেন, সবাই যেন আজকে লাইভ ক্লাসে যুক্ত হতে পারে। ইনশাআল্লাহ আপনারা যুক্ত হলেই আমরা ক্লাসটি শুরু করে দেব। এবং আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি কাইন্ডলি সবাই একটু সবাই একটু আমরা দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি, যে যেখান থেকেই পারি সবাই একটু দ্রুত। সবাই একটু দ্রুত, আমরা একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দিই এবং বন্ধুদের মেনশন করে দিই। ওকে, আমরা ক্লাসটি শুরু করে দিলাম। আর সবাই চেষ্টা করবেন কি ক্লাসে যুক্ত হওয়ার জন্য, এবং কি আমাদের প্রাইমারি ড্রিম বেসে যে সমস্ত ভাই বোন আছেন সবাই কাইন্ডলি চেষ্টা করবেন ক্লাসে যুক্ত হওয়ার জন্য, এবং যাতে আজকে ক্লাসটি থেকে সবাই একটু আপনার নিজেরা পিডিএফ করে নেবেন। যে যেখান থেকে পারেন সবাই একটু পিডিএফ করে নিন, ক্লাসটা। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা পিডিএফ করে নিন যতটুকুই পারেন। ওকে, আমরা আর কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করে দিলাম। আমাদের প্রাইমারি ড্রিম বেসে যে সমস্ত ভাই বোন আছেন, যে সকল ভাই বোন আছেন সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। আমরা কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করলাম। ওকে, আজকে গত পর্বে আমরা আমাদের এই ক্লাসটা হচ্ছে মূলত আমাদের প্রাইমারি ড্রিম বেসের ক্লাস, তাও আমি আজকে ক্লাসটা আপনাদের সঙ্গে উন্মুক্ত করেছি। আজকে হচ্ছে আমাদের 41 নং ক্লাস প্রাইমারি ড্রিম বেসের। আমরা গত পর্বে আপনাদের গসাগু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা লসাগু অংশটা ক্লিয়ার করে দেব। যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেস থেকে এখানে যুক্ত হয়েছেন তারা রূপসী আপু, বেলি আপু ক্লাসে যুক্ত হয়ে গিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের শরীফ আক্তার শামী আপু ক্লাসে যুক্ত হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম সালাম বোন। আজকে ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, কিন্তু আমাদের বাকি সবগুলো ক্লাসই হবে আমাদের প্রাইমারি ড্রিম বেসে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সবাই আমরা একটু ক্লাসটি শেয়ার করে দিই, এবং আজকে ক্লাসের মাধ্যমেই আমরা আমাদের প্রাইমারি ড্রিম বেসের যতগুলো ক্লাস আছে এরপর থেকে একটা ক্লাস আর উন্মুক্ত করা হবে না। সো আজকে হচ্ছে প্রাইমারি ড্রিম বেসের উন্মুক্ত ক্লাস, এবং আমাদের আমরা বলে দিয়েছি যে প্রতি শুক্রবার, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সপ্তাহে আমাদের 4 দিন প্রাইমারি ড্রিম বেসে ক্লাস হবে, আর বাকি দিনগুলো আমাদের প্রাইমারি নিবন্ধনের উপর ফ্রি ক্লাস হবে। আর সেটা আমাদের হবে প্রশ্ন সমাধান ক্লাস, সেখানে আমাদের বিষয়ভিত্তিক ক্লাস হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমরা যে সমস্ত আমাদের প্রাইমারি ড্রিম বেস থেকে যুক্ত হয়েছে তারা সবাই একটু আমরা কাইন্ডলি সবাই আমরা একটু ক্লাসটি শেয়ার করে দেবো, এবং আপনার বন্ধু একটু মেনশন করে দেবেন যারা যুক্ত হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আমরা আর সময় নষ্ট করতে পারছি না। আমরা কিন্তু গত ক্লাসে আপনাদের একটা সূত্র লিখে দিয়েছিলাম, সূত্রটা মনে আছে কি না? যদি আমরা কখনো দশমিক ভগ্নাংশের যদি কখনো দশমিক ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয় করি, আমি আবারও বলতেছি, যদি দশমিক ভগ্নাংশের লসাগু ও গসাগু নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের একটা সূত্র অবশ্যই মনে রাখতে হবে। যদি আমাদের ভগ্নাংশের লসাগু বের করতে বলে, তার মানে আমরা মনে রাখবো কি লবগুলোর লসাগু, যেটা বলবে সেটা লবে যাবে, লবগুলোর লসাগু। সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন যে লবগুলোর লসাগু। প্রাইমারি ড্রিম বেসে প্রিয় ভাই বোনেরা, এইটা কিন্তু পিডিএফ থাকবে না,
আপনারা সবাই নোট করে নেন। প্রাইমারি ড্রিম বেসের সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন তারা সবাই কাইন্ডলি একটু আজকে পিডিএফ দেবেন না, আজকে পিডিএফটা নোট করে নেন। আমরা বাকি সবগুলো পিডিএফ দিব, শুধু এই লসাগু গসাগু পিডিএফটা দিব না। লবগুলো লসাগু বাই কি হরগুলোর গসাগু। আমি আপনাদের কিন্তু নোট জমা দিতে বলছিলাম, আপনারা কেউ নোট জমা দিলেন না। আমরা বলছিলাম যে যার নোট সুন্দর হবে তারটাই পিডিএফ বানিয়ে দিতাম। আপনারা সবাই নোট জমা দিবেন, যার নোটটা সবচেয়ে সুন্দর হবে তার নোটটি আমরা পিডিএফ বানিয়ে দেব এবং পিডিএফ বানিয়ে গ্রুপে দেব। হরগুলোর গসাগু, এইটা হচ্ছে আমাদের যদি কখনো ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বলে। আর যদি কখনো আমাদের ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমরা সূত্রটা মনে রাখবো যে লবগুলোর 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 গসাগু, লবগুলোর গসাগু এবং অবশ্যই মনে রাখবো কি এবং হরগুলোর হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু। সবাই কাইন্ডলি এই সূত্রটা মনে রাখার চেষ্টা করবেন। যদি কখনো ভগ্নাংশে দশমিক ভগ্নাংশ দিয়ে লসাগু নির্ণয় করতে পারে সেক্ষেত্রে আপনার মনে রাখবেন কি লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু, এবং যদি কখনো গসাগু নির্ণয় করতে বলে লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু নির্ণয় করার চেষ্টা করবেন। আমি এই সূত্র দিয়ে আপনাদের একটা জাস্ট একটা অঙ্ক দিই যে আপনাদের চেক করবো আপনারা কতটুকু বুঝতে পারছেন। দেখে 5/7 5/7 ও 10/11 10/11 এর লসাগু কোনটি? দেখি কে কে পারেন। এর লসাগু কোনটি? এর লসাগু কোনটি? এই যে আমি আপনাদের প্রশ্ন দিয়ে কিন্তু আনসার বের করতে বলছি। জাস্ট আমি এখানে আপনাদের একটু অপশন দিয়ে দিই যাতে আপনাদের সকলেই বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, সবাই একটু লেখেন, যারা খাতা কলম নিয়ে বসেছেন 5, 10, 15, 20 লেখেন যে 5/7 10/11 এর লসাগু কোনটি? এর লসাগু কোনটি? ওকে, সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করি। যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছে তারা সবাই কাইন্ডলি একটু রোল নম্বরগুলো লিখে দিন, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আরও একটা প্রশ্ন দিই আপনাদের, 2 নম্বর প্রশ্ন দেখে গেতে পারি, যেহেতু সূত্রটা লিখে দিয়েছি। 1/3 ও 1/5 1/3 ও 1/5 এর গসাগু নিচের কোনটি? এর গসাগু নিচের কোনটি? নিচের কোনটি? সবাই একটু যারা পারবেন সবাই একটু দ্রুত আনসার করে দেবেন, যারা পারবেন তারা সবাই একটু দ্রুত গতিতে আনসার করে দেওয়ার চেষ্টা করবেন। 1/30 1/15 1/15 1/45 1/45 1/65। দেখি প্রশ্নটা আমরা কে কে পারি। সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করবো, যে মাত্র 1 আর 2 সূত্রটা লিখে দিয়েছি। আপনারা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন। যারা রুলগুলো লিখে দিয়েছে আমি একটু রুলগুলো আপনাদের বলে দিচ্ছি। যারা রুলগুলো লিখেছেন, যারা আমাদের প্রাইমারি ড্রিম বেসের আছেন, আপনারা যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসটি শেয়ার করলে আরও খুব ভালো লাগতো। স্বর্ণদা মৌ, আপনি কত নম্বর রুল আছে আপনি রুল একটু বলে দিন। আরিফ হোসেন রুল 23, রুল পশ্চিম বাংলা রুল 65। হ্যাঁ, যারা যুক্ত হয়েছে তারা সবাই কাইন্ডলি একটু রুলগুলো লিখে দিই, আর নিজ নিজ দায়িত্বে একটু রুলগুলো লিখে দেবো। হ্যাঁ, আপনার রুলগুলো লিখে দিলে আমাদের পরবর্তী সময়ে কাউন্ট করতে সুবিধা হয়, যে আমরা কাউন্ট করতে পারি। যার সবাই একটু প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, সামনে যেহেতু আমাদের পরীক্ষা আছে অনেকগুলো, ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের যখন গ্যাপ থাকবে এই গ্যাপগুলোতে আমরা আপনাদের প্রাইমারি এবং নিবন্ধনের যে বিগত বছরের প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা যদি সলভ প্রশ্নগুলো ক্লিয়ার করেন আপনাদের অনেক কিছু বুঝতে ক্লিয়ার হবে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, অনেক কথা বলে ফেলছি, আপনাদের সূত্র দুটো লিখে দিয়েছি লসাগু এবং গসাগু। আপনারা এই লসাগু গসাগু থেকে যে প্রশ্নগুলো দিয়েছি জাস্ট একটু আনসার করার চেষ্টা করেন। আমাদের দেখি 1 নম্বর প্রশ্ন কে কে পারেন, আমাদের 1 নম্বর প্রশ্নটা কে কে আনসার করতে পারেন। সবাই একটু দ্রুত গতিতে কি 1 নম্বর প্রশ্নটা আনসার করার চেষ্টা করি আমরা, যারা পারবো সবাই আমরা একটু 1 নম্বর প্রশ্নটা আনসার করে দেব। ওকে, অনেকে পারতেছেন না। রোল হচ্ছে 30, স্বর্ণা খাতুন ধন্যবাদ। সানজিদা বিনু রোল 40, গুড। আমরা প্রাইমারি ড্রিম বেসের বাইরে একটু রুল একটু লিখে দিব। ওকে, রুলগুলো লিখে দেব, ধন্যবাদ।
আমাদের ভাই এই প্রশ্নগুলো ভাই আমাদের কিন্তু অনেক পরীক্ষায় কমন আসে, বিসিএস বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, যে চাকরির পরীক্ষায় যাবেন আপনার সেই ধরনের চাকরি পরীক্ষায় কি এই ধরনের প্রশ্নগুলো একটু কমন আসবে। তার মানে আমাদের প্রথম প্রশ্ন বলছে কি ভাই, দেখেন ভগ্নাংশের লসাগু মানে কি, যদি কখনো দেখেন যে ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বলছে, জাস্ট কি ভাই মনে রাখবেন, এই সূত্র দিয়ে আমি আপনার দেখে দিয়েছি যে লবগুলোর কি, লবগুলোর লসাগু। তার মানে কি 5 এবং 10কে আপনি একটু ভাঙানোর চেষ্টা করবেন, কি 5 এবং 10কে আপনি কী করবেন, ভাঙানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে কীভাবে দেখেন বলতো, লবগুলোর লসাগু বলছে। আর লব কোনটা, এই লব হচ্ছে উপেটা, লব হচ্ছে কি উপেটা। তার মানে কি 5 আর 10, যদি আমরা 5 আর 10 লসাগু করি কত হয় বলেন তো, যদি 5 কমন নেই, 5 থেকে 5, 5 দুগুণে 10, তার মানে এখানে আমাদের লসাগু কত আছে, কত 10 আসতেছে। তারপর আবার কি গসাগু। সেক্ষেত্রে এই 7 এবং 11 আছে, 7 এবং 11 দুই সংখ্যা কিন্তু ভিন্ন, সেখানে কিন্তু এক বৃত্ত অন্য কোনো সংখ্যা যাবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে 7 এবং 11 এর গসাগু কত, 7 এবং 11 এর গসাগু হচ্ছে 1, কারণ কি দুইটাই ভিন্ন সংখ্যা। সেক্ষেত্রে আমরা বলতে কি 10/11, সেক্ষেত্রে কথা পেলাম আমরা 2 10কে দেওয়া কত 10ই হয়, তার মানে এখানে 10। এখন দেখবো যে আমাদের প্রদত্ত অপশন কোনটা, ক নাম্বার হচ্ছে সঠিক অপশন। দেখেন বুঝছেন কিনা, ভগ্নাংশের লসাগু। ওকে, সবাই আমরা একটু আনসার করি, যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছি আর সবাই একটু আনসার করে দিই। আর যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন অবহেলা না করে ক্লাসটি একটু শেয়ার করে দেন, আপনার বন্ধু একটু মেনশন করে দেন, সবাই যেন আমরা ক্লাসটিতে উপভোগ করতে পারি। ওকে, আচ্ছা এখন আসি পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা আমরা বলছে কি 1/3 ও 1/5 এর গসাগু নিচে কোনটি। আমি বলেছি যদি কখনো প্রশ্নে যে জিনিসটা থাকবে ওইটা হবে লবের গসাগু, ওটা কি লবের হবে, এবং যেটা আপনার থাকবে না সেটা হবে কি হরগুলোর লসাগু। এখন একটু মনোযোগ দিন, যদি বলি যে এখানে কি লবগুলোর গসাগু, তার মানে কি এখানে দেখেন ভাই, যদি বলি কি যদি আমরা 1 আর 1 গসাগু করি কত হয় বলেন তো দেখি, কত হয় 1 আর 1 গসাগু কত হয়, 1 আর 1 গসাগু কত বলেন, 1 আর 1 গসাগু হচ্ছে 1, মানে কি যদি 1কে আমরা 1 দ্বারা করি, এখানে কিন্তু 1 দ্বারা ভাগ যাবে, বাকি কি 1 হবে। তার মানে কি, তার মানে আমরা কিন্তু একদম চোখ বন্ধ করে বলতে পারি কি যে আমাদের 1 গসাগু হচ্ছে কি 1ই, বাস 1 লিখে দিলাম লবগুলোর গসাগু। তারপরে বলছে কি হরগুলোর লসাগু। সেক্ষেত্রে আমাদের বলছে কি ভাই 3 এবং কি বলছে 3 এবং 5 বলছে। দেখেন তো ভাই 3 এবং 5 দুইটি ভিন্ন সংখ্যা না, কিন্তু লসাগুর ক্ষেত্রে দুটি ভিন্ন সংখ্যা হলেও আমরা কি করব, গুণ আকারে সংখ্যাটাকে বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কত হয় 3 × 5 = 15 হয়। তার মানে এখানে আমাদের হরগুলো মানে কি, এখানে আমাদের হরগুলোর লসাগু, তার মানে আমাদের হরগুলো লসাগু কত হয় 15। সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানে আমাদের প্রদত্ত অপশনটা আছে কিনা, হ্যাঁ আমাদের ক নম্বরটা হচ্ছে সঠিক অপশন। সে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি বেসে ভর্তি আছেন বা প্রাইমারি বেসে যুক্ত আছেন, তাদেরকে আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা হোমওয়ার্কগুলো জমা দিবেন। আর প্রাইমারি ড্রিম বেসের বাইরে যে সমস্ত ভাই বোন আছেন, আমাদের যে একটা গ্রুপটা আছে ওই গ্রুপে আমি লিঙ্কটা দিচ্ছি, সবাই গ্রুপে যুক্ত থাকবেন এবং গ্রুপে আপনাদের পড়াতে হবে। এবং আপনাদের সুখবর দিয়ে রাখি, আমরা আসলে ভালো একটা উদ্যোগ নিয়েছি, আমরা প্রতিদিনই পড়া দেবো, অল্প পড়া দেবো। এভাবে প্রাইমারি আগ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের 100% একটা প্রস্তুতি হবে। আমরা 60 দিন টার্গেট নিয়ে একটা প্রস্তুতি আপনাদের দেওয়া শুরু করতেছি। ওকে, আচ্ছা যারা সঠিক আনসার করছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, খুব সুন্দর আনসার করেছেন আপনারা। ওকে, আচ্ছা সবাই আমরা একটু অনুগ্রহ ক্লাসটি শেয়ার করে দিই এবং আপনাদের বন্ধুদের একটু মেনশন করবেন। তো সবাই আমরা চাইবো যে আজকে সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের একটু মেনশন করবেন, আমরা খুব খুশি হব যে আপনাদের বন্ধুদের মেনশন করলে। আচ্ছা আমি এখন আপনাদের কয়েকটা HW দিচ্ছি, আপনারা বাসায় কি এইগুলা একটু করবেন। ওকে, যারা বুঝতে পারছি তারা সবাই কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই, স্যার বুঝতে পারছি, আপনি পরবর্তী মেথগুলো দিতে পারেন। আচ্ছা এখন তাহলে কিছু আপনাদের HW দিয়ে দিই। 3 নাম্বার HW দেবো আমাদের কি 1/8 ও 10, আর এটা হচ্ছে 14, এবং এখানে দিলাম কত হলো, এখানে দিলাম 16, এখানে দিলাম 32 এর গসাগু বের করো। তারপর হচ্ছে 4 নাম্বারটা দেই, আমাদের 16/18 ও 64 হচ্ছে আমাদের হচ্ছে 108 এর লসাগু বের করো, লসাগু বের করো। ওকে,
এই দুটা হচ্ছে 3 এবং 4টা হচ্ছে আমাদের এইচডাব্লিউ, 3 এবং 4টা হচ্ছে এইচডাব্লিউ। যারা আমাদের মাত্র যুক্ত হলেন, আমি আপনাদের বলে দিই আপনারা এই এইচডাব্লিউগুলো কীভাবে জমা দেবেন। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রেখে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার। যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান তাহলে এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন 015687686002। এই যে এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা সবাইকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জমা দেবেন। স্যার আজকে আমি আপনার লাইভ ক্লাসটা করেছিলাম, আমি স্যার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এইচডাব্লিউগুলো জমা দিলাম, দেখব কে কে এইচডাব্লিউগুলো জমা দিতে পারে। আচ্ছা, আমি এরপরও আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানে আমাদের লাইভ ক্লাসের গ্রুপেই দিয়ে দিচ্ছি। সো যাদের কাছে ক্লাসটি পৌঁছেছে সবাই একটু শেয়ার করবেন, এবং কে কে আজকে ক্লাসটি শেয়ার করেছেন কাইন্ডলি সবাই একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আমি এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ কেউ মিস দিবেন না। হ্যাঁ দেখেন এই যে গ্রুপ ইনফোতে দিলাম, দেখেন আমাদের জীবনে ভাই অনেক সুযোগ মিস করছেন, কাইন্ডলি বলবো যে কেউ মিস করেন না। আচ্ছা, আমাদের গ্রুপ ইনভাইটেশন কমিটি লিঙ্ক দিয়েছে আমাদের, দেখেন আমাদের ওয়েট এখানে তো দেওয়া যাবে, আমাদের গ্রুপেই দেওয়া যাবে, আমাদের পেজ থেকে দিয়ে দেয় আপনাদের। প্রিয় ভাই বোন, আমরা কিন্তু আপনাদের প্রাইমারি ফ্রি পরীক্ষা নিচ্ছি। সো যারা আমাদের যুক্ত হতে ইচ্ছুক তারা সবাই কিন্তু যুক্ত হতে পারেন। এই যে আমি দিচ্ছি, হ্যাঁ এই দেখেন এই যে কপি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, লাইভ ক্লাসের লিঙ্কে আছে, হ্যাঁ ফার্স্ট কমেন্টেই পাবেন আপনারা, দেখেন ফার্স্ট কমেন্টেই পাবেন আপনাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য। ওইটা আমি লিখে দিচ্ছি, দেখেন। আচ্ছা দেখে লিখে যারা আগ্রহী তারা কি আমাদের নিয়মিত ফ্রি লাইভ ক্লাস করতে আর কি যুক্ত হতেন। দেখেন আমরা শুরুতে পিন কমেন্টে দিয়েছি, যারা নিয়মিত ফ্রি লাইভ ক্লাস করতে আর কি তারা যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন? ফ্রি লাইভ ক্লাস করতে আর কি যুক্ত হতে। আচ্ছা ওকে, আমরা খুব টার্গেট নিয়েছি, খুব স্বপ্ন পূরণ একটা টার্গেট নিয়েছি আপনাদের। ইনশাল্লাহ আমরা কতটুকু সিরিয়াস হবো আমাদের গ্রুপ বলতে দেখবেন। আচ্ছা, তার মানে কি আমাদের 3 এবং 4টা আমরা কী করছি এইচডাব্লিউ দিয়েছি। ওকে, আজকে আমরা ম্যাক্সিমাম 20টা ম্যাথ করবো লসাগু থেকে। আচ্ছা ওকে, তাহলে আমরা কি সকলেই বুঝতে পারছি? আচ্ছা এখন তার মানে ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের, যে ভাই আপনাদের ছোট্ট একটা প্রশ্ন করি, এই যে এক্স কিউব, আমাদের সাউন্ডটা বেড়ে গেছে মনে হচ্ছে। স্যার অঙ্ক তো কিছুই বুঝে আসে না, করণীয় কি? আচ্ছা আপনি সিরিয়াস হন দেখি, মানে গভীর মনোযোগ দেন, বুঝবেন ভাই, একটু গভীর মনোযোগ দেন, বুঝতে পারবেন। দেখেন এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার, এর লসাগু কোনটি? হ্যাঁ আমি আপনাদের অপশন রেখে দিচ্ছি, আপনারা যারা পারবেন তারা কাইন্ডলি অপশন দেখেই আনসার করার চেষ্টা করবেন। যারা অপশন দেখে কি আনসার করার চেষ্টা করবেন। এক্স প্লাস ওয়াই, আমরা অপশনগুলো লিখে দিচ্ছি যে এক্স স্কোয়ার ওয়াই, এক্স প্লাস ওয়াই, আর ঘর নাম্বার হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই। দেখি যারা পারবেন তারা সবাই একটু প্রিয় ভাই বোন আমার। আচ্ছা যারা পারেন না তারা কাইন্ডলি একটু মনোযোগ দেন, হ্যাঁ একটু গভীর মনোযোগ দেন, একটু গভীর মনোযোগ দিলেই কাইন্ডলি আশা করি বুঝতে পারবেন। দেখেন এখানে বলছে কি লসাগু কোনটি, লসাগুর ক্ষেত্রে আমাদের যা পাবো সবগুলাই নিয়ে আসবো, ওইটি আমাদের লসাগুর আনসার। সেক্ষেত্রে যদি আমরা এটা কী ধরি, প্রথম রাশি ধরি, কী ধরলাম ভাই, প্রথম রাশি ধরলাম। দেখেন এখানে বলছে কি ভাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, একটু মনোযোগ দেন, যারা বলেন ম্যাথ বুঝি না তারা ইনশাল্লাহ ম্যাথ বুঝতে হবে। দেখেন এখানে আছে এক্স কিউব, এখানে আছে এক্স স্কোয়ার, তার মানে কি দুই জায়গায় আমাদের এক্স আছে না? আগে বলে দুই জায়গায় এক্স আছে কি না? অবশ্যই কিন্তু আমাদের কিন্তু দুই জায়গায় এক্স আছে, তার মানে যদি আমাদের এখানে দুই জায়গায় এক্স থাকে মানে আমাদের কিন্তু এক্স কমন নিতে পারবো। সেক্ষেত্রে যদি এক্স স্কোয়ার কমন নিই সেক্ষেত্রে আমাদের কি আসে, এক্স প্লাস ওয়াই আসে, প্লাস আমাদের মানটা বেড়ে আসলো। এখন দেখবো আমার দ্বিতীয় রাশিটা দেবের কাছে, এটা আমাদের কি ভাই দেখেন অনেকগুলো চাকরি পরীক্ষা এসেছে। আমি যদি আপনাদের বলি দেখেন 32তম বিসিএস, তারপরে আপনার হচ্ছে
শিক্ষক নিবন্ধন আসছিল এই প্রশ্নটা, এরকম আর অনেকগুলো লিখিত পরীক্ষা আসছিল প্রশ্নটা, মানে আপনার লসাগু নির্ণয় করার জন্য। তার মানে আমাদের হচ্ছে কি এই যে এখানে এই যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে কি আমাদের এক্স ওয়াই স্কোয়ার। সবাই একটু কাইন্ডলি একটু গভীর মনোযোগ দিবেন। আমি এই জন্য বললাম যে আপনাদের কেন সবাই একটু গভীর মনোযোগ দিবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এক্ষেত্রে সবাই একটু গভীর মনোযোগ দেন, তাহলে ইনশাল্লাহ সবাই ভালো করে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা এখন দেখেন এখানে এক্স ওয়াই আছে এবং কি এখানে এক্স ওয়াই আছে। সেক্ষেত্রে যদি এখানে দেখেন একটা এক ওয়াই আছে, এখানে কি দুটা ওয়াই স্কোয়ার আছে। সেক্ষেত্রে যদি এখানে আমরা দেখেন এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স আছে, যদি এক্স এবং ওয়াই কমন নেই, তার মানে এখান থেকে এক্সটা এক এবং ওয়াই কিন্তু চলে যায়। এবং এখানে কিন্তু যদি এক্স কমন নিতে মানে এখানে এক্স চলে গেছে, আর এখানে কি দুটা ওয়াই স্কোয়ার আছে, তার মানে একটা বানাবো। এই দেখেন বানাইছি। আপনি কথার কথা, আপনি যদি দেখেন এক্স ওয়াই যেহেতু কমন নিছি, যদি এক্স প্লাস ওয়াইকে গুণ করেন, তার মানে কি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। আমাদের দেখেন তো আমাদের কি ইমানটা আসছে, তার মানে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কি এক্স এবং ওয়াইটা কি কমন নিছি, এক্স এবং ওয়াইটা কমন নিছি। তার মানে মনে রাখবেন লসাগু ক্ষেত্রে আমরা যা পাবো, লসাগু ক্ষেত্রে আমরা যা পাবো, তার মানে এখানে কি এক্স স্কোয়ার এবং এক্স, এই দুইটার মধ্যে দেখেন তো বড় কোনটা আছে আমাদের এক্স স্কোয়ার, বাস এক্স স্কোয়ার লিখে দিলাম। আর এখানে কি আছে ওয়াই আছে, ওয়াইটা হলো, এবং এখানে এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের কমন পদ, সেক্ষেত্রে আমরা একটা নিয়ে নিব। তার মানে বাস এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। এবং এবং ঘ নাম্বারটা হচ্ছে কি সঠিক অপশন। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা, না বুঝলে আমাকে প্রশ্ন করেন, ইনশাল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেব। আচ্ছা দেখেন বুঝতে পারছেন কিনা। আর যে সমস্ত ভাই বোন আমাদের ফ্রি লাইভ ক্লাস গ্রুপে যুক্ত হতে ইচ্ছুক, তারা কাইন্ডলি এই যে আমাদের কমেন্টে দেওয়া লিঙ্কে যুক্ত হতে পারেন। ইনশাল্লাহ আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন তো বুঝতে পারছেন কিনা, সবাই আমাদের 5 নম্বর প্রশ্নটা বুঝতে পারছেন কিনা, সবাই একটু কমেন্টে ক্লিয়ার করেন। সবাই 5 নম্বর প্রশ্ন ক্লিয়ার করেন দেখি। নিশাত, আমাদের বেলি আপু, যে সমস্ত ভাই বোন আছেন তাদের সহ সবাই একটু আমরা কাইন্ডলি কমেন্টে বলে দেওয়ার চেষ্টা করি, দেখি আমরা আসলে কতটুকু বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা সবাই আমরা একটু কমেন্ট করি দেখি। হ্যাঁ সবাই একটু কমেন্ট করি। আচ্ছা আমাদের কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আপনাদের ক্লিয়ার হলে কাইন্ডলি কমেন্টে বলেন স্যার ক্লিয়ার হয়ে গেছে। আর যে সমস্ত ভাই বোনের কাছে আজকে লাইভ ক্লাসটি পৌঁছাচ্ছে, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু অনুগ্রহপূর্বক ক্লাসটি শেয়ার করে দেবেন। আচ্ছা এখন দেখেন তো বুঝতে পারছেন কি না। আচ্ছা যদি এরপরেও বুঝতে সমস্যা হয়, তার মানে আমাদের এখানে এক্স স্কয়ার কেন আসলো, আমি আপনাদের ছোট্ট একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি কীভাবে। দেখেন যদি এই জিনিসটাই আমরা একটা লাইন বেশি লিখতাম, কী লিখতাম ভাই, যে এক্স গুণন এক্স কি আমাদের এক্স প্লাস ওয়াই। আমি শুরুতে কী বলছি মনে আছে, যে এই আগে আনসার নির্ণয় করবো না। হ্যাঁ কী বললাম ভাই, এই যে এক্সটা এই যে একটা এক্স কমন, বাস একটা এক্স নিছি, আর ট্যাক্স ছিল বাকি ছিল। কিন্তু লসাগুর ক্ষেত্রে ওই যে কমন নেওয়ার পরেও যদি কোনো কিছু বাকি থাকে, আপনি ওই সংখ্যাটাও নিয়ে নেবেন। সেটা কী হলো, এক্স নিল। আর এখানে ওয়াই নাই, এখানে ওয়াই নেই, একটা ওয়াই আছে নিয়ে নিলাম। তারপরে আমাদের কি এক্স প্লাস ওয়াই দুটো কমন ছিল, একটা নিয়ে নিলাম এক্স প্লাস ওয়াই। সেক্ষেত্রে কী হলো আমাদের, দেখেন এক্স মানে কি এক্স স্কোয়ার, আর হচ্ছে ওয়াই মানে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই। বাস দেখেন ক্লিয়ার হয়েছে কিনা আমাদের, দেখেন তো ক্লিয়ার হয়েছে এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই। আমাদের ক্লিয়ার হয়েছে কিনা সবাই কাইন্ডলি একটু দ্রুত করতে কমেন্ট করেন। ক্লিয়ার স্যার, তাহলে বুঝতে পারছি। হ্যাঁ তাদের ক্লিয়ার হয়েছে। এমনি ইসরাফিল ভাই আপনি একটু গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ওকে তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তী মেতে যেতে পারি। ওকে আচ্ছা আমরা যারা ক্লাসে যুক্ত আছি মন থেকে সবাই একটু বলে দেখি কার কার ক্লিয়ার হয়েছে এবং কে কে বুঝতে পারছেন। হ্যাঁ সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন দেখি। আর নিজ নিজ দায়িত্বে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আর সবাই একটু আমাদের গ্রুপে আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি। দিলরুবা জাহান প্রিয় বোন আমার, আপনি ক্লাসটি একটু শেয়ার করে দিন। আর সবাইকে বলবো যে ক্লাসটি একটু শেয়ার করে দিয়ে সবাই একটু লিখে দিন যে কে কয়টি শেয়ার করেছেন। হ্যাঁ আপনাদের শেয়ার করলে আমাদের ক্লাসগুলোর স্পিড বাড়ে এবং আমরাও মাঝে মাঝে ফ্রি ক্লাস দিতে পারবো। সাইমা শ্রাবণ শেয়ার হয়েছে, লসাগু তো সবগুলো নেব, তাহলে শেষ লাইনটাই বুঝিনি। দেখেন বুঝতে পারছেন কি না, একটু মনোযোগ দেন। ক্লিয়ার স্যার, ক্লিয়ার না হলে অবশ্যই বলবেন।
তাহলে লাস্ট লাইনটা বুঝি নাই। আচ্ছা আপনি একটু স্কিপ করে দেখেন, ইনশাল্লাহ পুনরায় বুঝতে পারবেন। ওকে আচ্ছা, এখন আমরা তাহলে কিন্তু পরবর্তী প্রশ্নে আসতে পারি। আচ্ছা দেখি আপনারা কেমন বুঝতে পারছেন, আমি আপনাদের ছোট্ট একটা পরীক্ষা করি। ওকে, এখন একটা শিক্ষক নিবন্ধনে আমরা একটা প্রশ্ন করি। হ্যাঁ, আমাদের এটা ছিল 6 নম্বর প্রশ্ন। যদি আমরা এই প্রশ্নটা আনসার করার চেষ্টা করি, দেখেন যে x³ - 1, দেখি সবাই একটু আনসার করবেন যে x³ - 1, x³ - 1, x³ + 1, দেখি এটা কে কে পারেন। x³ + 1, x³ + 1 এবং হচ্ছে x⁴, x⁴, x⁴ প্লাস x⁴ x² + 1 এর লসাগু কত? এর লসাগু কত? যারা পারেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করে দেবেন যে এর লসাগু কত। ওকে, শেয়ার ডান স্যার। ওকে আচ্ছা, আমি এখানে আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, কাইন্ডলি সবাই একটু অপশন দেখে দেখে হলেও আনসার করার চেষ্টা করবেন। দেখেন যে বললাম কি ভাই, x⁴ হচ্ছে আমাদের 1, x⁴ 7, x⁴ আর হচ্ছে আমাদের x⁴ - 1, x⁻6 - 1 আর হচ্ছে আমাদের x⁵ - 1, x⁵ - 1। দেখি এই প্রশ্নটা আপনারা কে আনসার করতে পারেন, দেখি এই প্রশ্নটা আপনারা কে আনসার করতে পারেন। এটা আমাদের এই ধন্যবাদ নিশাদকে। আচ্ছা, নিশাদের মতো আমাদের বাকি হলো যে আছে আমাদের নিশাদ, শাম্মী সবাই একটু আমরা একটু শেয়ার করে দিত ক্লাসটা। ওকে, এখন দেখি এই প্রশ্নটা কে কে আনসার করতে পারে যে x³ - 1, x³ + 1, x⁴ প্লাস x² + 1 এর লসাগু কত। সবাই একটু আনসার করে দেখি। হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করে দেন। ম্যাথ দেখলে একটু মাথা ঘুরতেছে, সমস্যা নাই, একটু দেখেন, ইনশাল্লাহ আনসার করতে পারবেন। অবশ্যই আনসার করতে পারবেন। হ্যাঁ, সবাই একটু দেখেন, আপনারা অবশ্যই পারবেন এবং কি সবাই একটু আনসার করতে পারবেন। আচ্ছা দেখেন, একটু আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ একটুখানি মনোযোগ দিন, একটুখানি আপনারা মনোযোগ দিলে কি ভালো করে বুঝতে পারবেন। ওকে, এখন একটু দেখেন। আচ্ছা, মানে আমাদের বললাম কি ভাই প্রথম রাশি, আমরা কি লিখব? প্রথম রাশি লিখব। আবারও বলতেছি, আমরা কি লিখব? প্রথম রাশি লিখব। তার মানে এখানে বলছে কি ভাই x³ - 1, মানে সেক্ষেত্রে আমাদের বলছে কি ভাই যে x³ - 1, মানে মনে কি আছে, এর উপরে একটা কিউব আছে, একটা মনে কিউব আছে, মানে কি মনে কি একটা এর উপরে কিউব আছে। আমরা এখানে কিউব দিলেও না দিলেও তার মানে আমাদের সূত্রটা আপনাদের মনে আছে কিনা দেখেন তো প্রিয় ভাই বোন আমার। এই যে x - 1, একটু মনোযোগ দেন। হ্যাঁ, x - 1 দেখেন একটু, x - 1 আর আমাদের এখানে কি আসতেছে x² প্লাস xy প্লাস কি আছে 1, মানে x² প্লাস xy প্লাস 1, এটা দেখেন একটু। হ্যাঁ, তারপরে এটা কিন্তু আমরা প্রথম রাশি পেলাম। দ্বিতীয় রাশি দেখেন, দ্বিতীয় রাশি আগে তো বললাম যে আমাদের সূত্রগুলো ভালো করে একটু মনে রাখা লাগবে। এই যেখানে কি ছিল ভাই x³ + 1 ছিল। হ্যাঁ, তার মানে ওই যে 1 রূপে কিউব থাকা যে কথা, না থাকা কিন্তু একই কথা, না থাকা কিন্তু একই কথা। সবাই একটু ভালো করে মনে রাখবেন, এখানে একটু জটিল করে ফেলছে। তার মানে এখানে দেখেন তো আমরা কি পাইলাম, একটু মনোযোগ দিন। তার মানে হচ্ছে আমাদের কি x + 1, তার মানে x + 1 যদি হয়, দেখেন তোমার করে যদি আমাদের কি x + 1 হয়, সেক্ষেত্রে আমাদের সূত্রটা আসে কি x² - xy + 1। বাস, আমাদের কিন্তু প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এইটা কিন্তু শেখা হয়ে গেল। আমি শুরুতেই বলতেছি যে সবাই আমরা সূত্র দেখে আনসার, সবাই আমরা কি সূত্র দেখে আনসার করার চেষ্টা করব। দেখেন, তারপরে বললাম কি তৃতীয় রাশি, আমি কিন্তু একদম ঠান্ডা মাথায় আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তার মানে তৃতীয় রাশি আমাদের কি দিচ্ছে x⁴ x² + 1, এই যে x⁴ প্লাস x² + 1। এখানে বাই একটুখানি ঠান্ডা মাথায় করেন। হ্যাঁ, এইটা আমাদের কি করব, এইটা আমাদের শুরুতে মূলত যে কাজটা করতে হবে, কাজটা হচ্ছে যে এখানে আমরা ওই যে একটা a+, মানে এখানে দুইটা কাজ ভাই ঠান্ডা মাথায় পারেন তো, যে একটা হচ্ছে a + b² মানে a²
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইটার কাজ। আরেকটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এইটা আমাদের বানাইতে হবে, বুঝতে পারছেন? এইটা বানাবেন আর এইটা বানাবেন। এই যে একটা অঙ্কের মধ্যে কী হবে দেখেন, যে এক্স স্কোয়ার মানে হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ইন্টু 1 হোল স্কোয়ার। এখন কিন্তু আমাদের এই লাইনটা কিন্তু এখানে আছে নাই, কিন্তু সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে আমরা কী করলাম, ঠান্ডা আমাদের কী করলাম, এক্স স্কোয়ার বাদ দিয়ে দিলাম। দেখেন দুই থেকে এক বাদ দিয়ে কত পাই, এক কিন্তু পাই, মানে এটা হচ্ছে কি এক্স স্কোয়ার। বাস বুঝে গেলেন? তার মানে আমাদের কিন্তু এটা সূত্র আসছে কি, ওই যা বললাম না, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই সূত্রটা আছে। ওই সূত্রের সংক্ষিপ্ত রূপ কোনটা, এ প্লাস বি হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা কি লিখবো, যে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এখানে কি আছে মাইনাস কি এক্স হোল স্কোয়ার। বাস এই দেখেন এইটুক পাইছেন কি না, দেখেন এইটুক পাইছেন কি না। তারপরে যদি আমরা এইটুকু পাই, তাহলে এখন একটু মনোযোগ দিন, হ্যাঁ দেখেন যদি আমরা এইটুকু পাই, তা আমরা বাকিটুকু কীভাবে করতে পারি, সেক্ষেত্রে আমাদের এইখানে যে সূত্রটা মনে রাখবেন, যে একটা হচ্ছে আমাদের মানে এমন জটিল করে ফেলছে আল্লাহ। দেখেন মানে কি এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস 1, বা আমরা সরাসরি যদি এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাও চলবে। তার মানে আবার যদি এখানে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এইটাও চলবে। দেখেন এই লাইনটা একটা লাইন শর্ট করেছি, এভাবে আসতো যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 প্লাস এক্স, এইটা আসতো একবার। আরেকবার আসতো কি, যে ওই বললাম না, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এ মাইনাস বিটা আমাদের কি আসতো, যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স প্লাস, সরি আমাদের কিন্তু এখন এক্স স্কোয়ার প্লাস 1, কারণ এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা আমরা কি আসতো, আমাদের এই মাইনাস এক্স আসতো। আমরা কি করছি, এই লাইনটা না লিখে সরাসরি কি এই লাইনটা লিখে দিছি। দেখেন আমাদের এইটুকু বুঝছে কিনা, আমরা এইটুকু লাইন বুঝছি কি না, দেখেন এইটুকু বুঝছেন কি না। যারা আসলে চলে যাচ্ছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু ধৈর্য ধরে ক্লাসটা করেন এবং বোঝার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখেন এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, দেখেন আমাদের এই লাইনটুকু বুঝছে কিনা, দেখেন আমরা এই লাইনটুকু বুঝছি কিনা। এখন যেহেতু এখানে বলাই আছে যে বলছে কি লসাগু, কি বলছে ভাই, লসাগু। যদি লসাগু বলে, তার মানে এখন একটু মনোযোগ দিন, এখানে এক্স মাইনাস 1, এখানে এক্স প্লাস 1, এখানে কিন্তু বাকিগুলো আর কিন্তু কোনো কি সংখ্যা নাই। তার মানে যদি আমরা এখানে কি করি, যে নির্ণয় লসাগু, আচ্ছা এখানে লসাগু না লিখে আমরা যদি এখানে লিখি যে নির্ণয় লসাগু, লেখেন যে সুতরাং কি নির্ণয় লসাগু, সেক্ষেত্রে দেখেন কত বড় একটা লসাগু আসে। আর এই লসাগুকে ভাঙাইতে বলছে, তার মানে একটা হলো কি আপনার এক্স মাইনাস ওয়ান মাস নিলাম, আরেকটা হচ্ছে আপনার কি, যে এইখানে বাই কই গেল, এই যে এক্স প্লাস 1, এই যে এক্স প্লাস 1, এইটাও নেন। তারপরে হচ্ছে দেখেন এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস 1, আর হচ্ছে কি যে এক্স স্কোয়ার প্লাস, সরি আমাদের কি আছে, দেখেন এক্স স্কোয়ার আমাদের এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস, আমাদের কিছু লেখা নেই, সরি এখানে আমাদের কিন্তু শুধু এক্স ছিল, সরি দেখেন এখানে কিন্তু শুধু এক্স ছিল, বললাম না ওই যে এক্স ইন্টু 1 যে কথা, বা এক্স কিন্তু একই কথা। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখেন এখানে এক্স স্কোয়ার এক্স প্লাস 1, আরেকটা হচ্ছে আমার দেখেন এইটা, এই যে এক্স স্কোয়ার এক্স প্লাস 1 লিখলাম, যে এক্স স্কোয়ার এক্স প্লাস 1। আবার আরেকটা লাইন দেখেন কি লিখছে, এখানে কিন্তু আমাদের সেম জিনিসটাই ছিল, আমাদের কিন্তু এখানে ওয়াই ছিল না রে ভাই। তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর এই লাইনটা আর আমাদের দেখেন তো এই লাইনটা মিল আছে কিনা, বাস মিল আছে, লিখে দিলাম যে এক্স স্কোয়ার মাইনাস প্লাস 1। দেখেন বুঝছেন কিনা। এখন বলেন এইটুকু বুঝছেন কিনা বলেন। যদি উত্তরে ভাই এইটুকু রেখে দিত মাশাআল্লাহ, আমাদের কোনো বেজালই ছিল না, কিন্তু তারা এইটুকু একটা ফাইজলামি করছে যে দেখেন একবারে এই লাইনটুকু পুরাটুকু ভাঙাই দিছে। এখন বলেন বুঝছেন কিনা, দেখেন এখন আচ্ছা আমরা এইটুকু বুঝছি কিনা বলেন। মানে আমরা এই লাইনটুকু দেখেন, এই লাইনটুকু রাখলে কিন্তু আপনার উত্তর হয়ে যেত, কি বলেন জানেন ভাই, আপনার কিন্তু এই লাইনটুকু রাখলেই উত্তর হয়ে যেত। যেহেতু ওই লাইনটুকে ভাঙাতে হবে, একটু মনোযোগ দিয়ে নিয়ে এইখান দিয়ে। তার মানে যদি আমরা এই লাইনটুকু লিখি, তার মানে কী কী পাই বলেন তো, ওই লাইনটুকে বাঙাইলে আমরা কী কী পাই বলেন তো, এক্স স্কোয়ার মাইনাস 1 পাই,
মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বাস ওইটুকু কেলা হয়ে গেলাম না। তারপরে বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তারপরে আমাদের এইটুকু লাইন দেখেন ভাই, এই লাইনটুকু দেখেন। আচ্ছা এখানে না লিখে আমরা একটা দিকে লিখি, দেখেন একটু মনোযোগ দিন, এই লাইনটুকু আমাদের মাথা নষ্ট করে ফেলবে। দেখেন অঙ্কটা একটু বড় হতে পারে কিন্তু বাট অনেক সহজ অঙ্ক, আজকে শিখে রাখেন, ইনশাল্লাহ আপনাদের জীবনেও ভুল হবে না। এখন এই যে এই লাইনটুকু আমরা কী করলাম ভাই, এই লাইনটুকু লিখে কী লিখলাম ভাই, এই যে এক্স স্কোয়ার মাইনাস কী লিখলাম, ওয়ান লিখলাম, যে প্লাসে মাইনাসে মাইনাস, আর এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়ান গুণ হলো কিন্তু আমাদের এটা। অনেকে কিন্তু চলে যাবেন এখন জানি, কিন্তু তারপর আমি বলবো যে আপনারা বোঝেন, একটু মনোযোগ দেন। হ্যাঁ বাস এইটুকু দেখেন, এই যে এইটুকু দেখেন ভাই, এইটুকু আমাদের কী আছে, যে একটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আমাদের আরেকটা আছে কি ভাই এখন দেখেন তো, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। ভাই একটু মনোযোগ দিয়েন, মানে আমরা কিন্তু একটু পাইছি। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটুকু লিখলাম, এইটুকু আমরা কী ভাই কাজ করব কীভাবে দেখেন, একটু মনোযোগ দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, যেহেতু মানটা আসতেছি। তার মানে কি দেখেন ভাই, যে যদি আমরা গুণ করি কি এক্স স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর, তারপর হচ্ছে আমাদের কি এক্স স্কোয়ার, আর কথা হচ্ছে আমাদের এই যে এক্স কী আছে, আমাদের এক্স আছে, তার মানে আমাদের কথা আমাদের হচ্ছে কি বাই এক্স কিউব, হচ্ছে আমাদের কি এই যে কী আছে বলেন তো ভাই, দেখি এইখানে প্লাস এখানে মাইনাস, তার মানে আমাদের কী আছে বলেন তো ভাইয়া, মাইনাস এক্স কিউব। ওকে, তারপর হচ্ছে কি প্লাস এই যে এক্স স্কোয়ার, আমরা কিন্তু এই এক্স স্কোয়ার দিয়ে এই তিনটাকে গুণ করেছি, তারপর আবার কি প্লাস এক্স দিয়ে, এখন প্লাস এক্স দিয়ে বলেন কি প্লাস এক্স কিউব, ওই যে এক্স দিয়ে কী করবো, এই যে তিনটাকে গুণ করবো, যদি এই এক্স দিয়ে তিনটাকে গুণ করি কি হয়, যে এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার, আর হচ্ছে কি প্লাস এক্স। তারপরে এখন আমরা কি করব, এই ওয়ান দিয়ে এই যে মানে কি এই যে এই ওয়ান দিয়ে এই তিনটাকে গুণ করব, তারপর লেখেন যে প্লাস ওই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এইটুকু হয়ে গেল। এখন একটু কাটাকাটি করি, দেখেন মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব চলে গেল, প্লাস এক্স স্কোয়ার আর হচ্ছে আমাদের কী ভাই দেখেন তো, এই যে মাইনাস এক্স স্কোয়ার, একটু মনোযোগ দেন। হ্যাঁ প্লাস এক্স স্কোয়ার আর হচ্ছে আমাদের কি মাইনাস এক্স স্কোয়ার। সেক্ষেত্রে এখন একটা জিনিস সবাই একটু ভালো করে মনোযোগ দিন, এই জন্য বললাম যে আপনাদের মনোযোগ দিতে, যে এখানে আমরা কি কি পাইছি, আবার এইখানে কি আছে ভাই দেখেন তো, এই যে প্লাস এক্স আর আমাদের কি মাইনাস এক্স, আর আমাদের প্লাসে প্লাস তো ওয়ান হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এখানে কি মান পাইলাম ভাই বলেন তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে কি কি পাইলাম ভাই বলেন তো, এক্স টু দি পাওয়ার ফোর, আর কি পাইছি এই যে এক্স স্কোয়ার পাইছি, আর কি পাইছি ভাই এক্স স্কোয়ার পাইছি। তা পাওয়ার পরে এখানে আমরা কি পাইছি বলেন তো, প্লাস ওয়ান পাইছি। আচ্ছা এখানে আমাদের বাড়তি এক্স স্কোয়ারটা কোথা থেকে আসলো দেখেন তো, মান ঠিক আছে কি না, এই লাইনটা দেখি ওয়ান এক্স স্কোয়ার, আর এখানে কি ছিল ভাই দেখেন তো, এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব, তারপর আমাদের কি এই যে এক্স স্কোয়ার আছে, আবার এই এক্স দিয়ে যে প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স চলে গেল, আবার এই ওয়ান যেহেতু আমরা ওয়ান দিয়ে করবো, আমাদের কি আছে প্লাস 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 আছে কি প্লাস এক্স স্কোয়ার কী পেলাম ভাই, যে প্লাস এক্স স্কোয়ার পাইছি, আর হলো কি এই যে ওয়ান দিয়ে মাইনাস এক্স লিখছি আর প্লাসে ওয়ান, বাস। এখন দেখি আমাদের এই মানটুকু মিলে কিনা। এখন কি আমরা এই যে এইটুক দিয়ে আমরা কি এইটুক দিয়ে গুণ করার চেষ্টা করব, একটু সবাই একটু কি গভীর মনোযোগ দিয়ে দেখেন। এই যে যদি আমরা এক্স ইউজ করতাম দেখি এক্স পাওয়ার অফ 6 হয়, তারপর কি প্লাস এক্স টু দি পাওয়ার 4 হয়, এক্স টু দি পাওয়ার অফ 4 হয়, আবার বলছে কি আবার কি প্লাস কি হয় প্লাস এক্স স্কোয়ার হয়। আবার যদি এখন মাইনাস ওয়ান দিয়ে তিনটাকে গুণ করি কি হয় দেখেন তো ভাই, যে মাইনাস এক্স টু দি পাওয়ার অফ 4, আবার কি হয় প্লাসে মাইনাসে মাইনাস কি এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস কি মাইনাস ওয়ান। তার মানে আমাদের কি এক্স টু দি পাওয়ার 4 কাটা গেল এবং এক্স স্কোয়ার কাটা গেল, আমরা কি পাইলাম ভাই বলেন তো, এক্স টু দি পাওয়ার 6 অফ মাইনাস। দেখছেন, চিন্তা করছেন কতটুক ফাইজলিমি অঙ্কটার মধ্যে করছে। জানি অনেকে চলে যাওয়া কথাই ভাই, মানে সিম্পল একটা অঙ্ক দেখেন কত বড় বানায় ফেলছে,
মানে বানাই ফেলে এতটুকু আনসার করতে বলে। এটা আমাদের শিক্ষক নিবন্ধনে এসেছিল। এখন বলেন বুঝছেন কি না? আচ্ছা দেখেন তো প্রিয় ভাই বোন আমার, বুঝতে পারছেন কি না? না বুঝতে পারলে কাইন্ডলি একটু কমেন্টে জানান বুঝতে পারছেন কি না। আচ্ছা আমি জানি তো আপনাদের মাথা পুরো মানে ঘুরে গেছে না। আচ্ছা যাদের কাছে ক্লাসটা পৌঁছাচ্ছে আপনারা সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন তো দেখি। আর সবাই একটু ক্লাসটাতে বেশি বেশি রিয়েক্ট করবেন। হ্যাঁ এখন বলেন বুঝছেন কি না? এখন একটু সবাই বলেন দেখি আপনারা বুঝছেন কি না। সবাই একটু দ্রুত বলেন ভাই, সবাই একটু দ্রুত বলেন আপনারা বুঝছেন কি না। সবাই একটু দ্রুত বলেন দেখি আপনারা বুঝছেন কি না। সবাই একটু দ্রুত বলেন দেখেন বুঝছেন কি না। দেখেন কে কে বুঝতে পারছে? আর ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা দেখি, ভালো করে দেখা যাচ্ছে না, আমি একটু জুম করে দিই আপনাদের। ওকে এখন মেবি দেখা যাবে। দেখেন তো এখন বোঝা যায় কি না। এখন বোঝা যায় কি না, আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের। এখন বোঝা যায় কি না দেখেন তো। এখন তো 100% বোঝা যাবে। আচ্ছা এখন একটু মনোযোগ দেন। এখন বলেন তো বুঝতে পারছেন কি না, ক্লিয়ার হয়ে যাবেন ভাই। আমাদের গণিত এখন দেখেন তো, এখন তো মেবি বোঝা কথা। এখন দেখেন বুঝছেন কি না, এখন একটু দেখেন তো বুঝছেন কি না, ক্লিয়ার। আচ্ছা আর কে কে বুঝতে পারেন নাই, আর কে কে বুঝতে পারেন নাই কাইন্ডলি একটু বলেন দেখি কমেন্টে। যদি কারো কোনো লাইন সমস্যা হয় আমি বলতে পারেন, দেখি কার কার ক্লিয়ার হয়, দেখি কার কার ক্লিয়ার হয়ে গেছে। আমাকে সবাই একটু দ্রুত কমেন্ট করেন যে আপনাদের কার কার ক্লিয়ার হয়ে গেছে। এখানে কার কার ক্লিয়ার হয়েছে কাইন্ডলি সবাই আমাকে একটু কমেন্ট করেন দেখি। স্যার আমার ক্লিয়ার হয়ে গেছে, আমার ক্লিয়ার হয়ে গেছে। এখন বলেন বুঝতে পারছেন কি না। আপনারা বুঝতে পারলে আমি ইনশাল্লাহ পরবর্তী প্রশ্ন চলে যাব। এটা জাস্ট কিছু না ভাই, জাস্ট কিছু না। এরপরে থেকে লসাগু, এরপরে থেকে কিছুই বুঝিনি। আচ্ছা এই যে আচ্ছা নির্ণয় লসাগুটা বুঝছেন দেখেন তো। আচ্ছা সমস্যা নেই আমি ক্লিয়ার করে দিচ্ছি। অনেক হয়তো বা ক্লাস থেকে চলে যাচ্ছেন। দেখেন এই যে এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান। ভাই এই দেখেন তো এই লাইনটা দেখেন, এই লাইনটা কী আসছিল এক্স মাইনাস ওয়ান যে এক্স প্লাস ওয়ান, বুঝলেন যে তার মানে গুণ করে কী হয় যে এক্স স্কোয়ার। দেখেন এক্স স্কোয়ার আমাদের কি প্লাস এক্স, আবার যদি মাইনাস ওয়ান দিয়ে দুইটা গুণ করি অর্থাৎ মাইনাস এক্স আমাদের কি মাইনাস ওয়ান, সেক্ষেত্রে আমাদের কাটা গেল কী পেলাম ভাই বলেন দেখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পেলাম। এই দেখেন এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখেছি। দেখেন বলে যে আমাদের এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এই যে এই লাইনটা দেখেন, এই লাইনটা ঠিক আছে দেখেন। স্যার সামনে আগান জাস্ট একটুখানি বোন, হ্যাঁ একটু দেখেন। ওকে তার মানে দেখেন তো তারপর কি আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে কি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। আচ্ছা আমি একজনকে বুঝি একটু আগাই, মানে আপনাদের দেখেন ভাই একটু আগানোর চেয়ে যদি একটু বুঝে যায়, যদি এই টাইপের প্রশ্ন আসে সে কিন্তু নিঃসন্দেহে পাবে। তারপর দেখেন এখন এই যে এই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে কী করবো, এই তিনটারে গুণ করবো, আবার এক্স দিয়ে করবো এই তিনটারে গুণ করবো, আবার কী করবো প্লাস দিয়ে করবো এই তিনটারে গুণ করবো। বাস একবার এক্স স্কোয়ার দিয়ে তিনটা এই তিনটারে গুণ, আবার কি এক্স দিয়ে তিনটারে গুণ, আবার কি প্লাস ওয়ান দিয়ে তিনটা গুণ, দেখেন গুণ করছি। গুণ করার পর কাটাকাটি করে কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স প্লাস ওয়ান পাইছি। আবার এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে একবার এক্স স্কোয়ার দিয়ে এই তিনটারে গুণ করবো, আবার কি মাইনাস ওয়ান দিয়ে এই তিনটারে গুণ করবো। পাস গুণ করে কি পাইছি দেখেন, নিজে কাটাকাটি করছি দেখছেন, কাটাকাটি করার পর খেয়েছে এই যে এক্স টু দ্য পাওয়ার অফ সিক্স মাইনাস ওয়ান মানটা পাইছি। বাস ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট খালি এক্স স্কোয়ার মান মনে রাখবেন, আর এখানে কি এই তিনটা গুণ করে দেবেন। একবার এক্স স্কোয়ার দিয়ে এই তিনটারে গুণ, আবার এক্স দিয়ে তিনটারে গুণ, আবার কি প্লাস ওয়ান দিয়ে এক্স গুণ, তবে গুণ করবেন, গুণ করার পর মান পাবেন। মানগুলো আস্তে আস্তে আপনি কি নির্ণয় করতে পারবেন। এই অঙ্কগুলো কি বাসায় বেশি রিভিশন করবেন। বাসায় ক্লাস কয়টা পর্যন্ত হবে, ক্লাস মেবি আমরা চেষ্টা করবো যে 10টা 30-এর মধ্যে শেষ করে দেবো, 10টা 20-25-এর মধ্যে শেষ করে দেবো ক্লাসটা। ওকে আমরা বুঝতে পারছি। হ্যাঁ আমরা অনেকে বিরক্তি উত্তর দেখেন।
ক্লিয়ার, এখন দেখেন বুঝছে কিনা। আচ্ছা ওকে, আচ্ছা স্যার নেটওয়ার্কের কি সমস্যা কি শুধু আমার হচ্ছে? আচ্ছা কাকার নেট ক্লিয়ার আছে একটু বলেন দেখি, আমাদের কাকার নেট ক্লিয়ার আছে একটু বলেন দেখি ভাই, আমাদের এখানে কার কার নেট ক্লিয়ার আছে একটু সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে বলতে পারি। ওকে, আমরা কিন্তু সবাই বুঝতে পারছি, যদি কেউ সবাই বুঝতে পারি তাহলে কাইন্ডলি একটু কি কমেন্টে লিখে দেবো যে আমরা কাকা আমাদের কাকা ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে দেখেন আমি বললাম না আপনাদের ভাই একটা প্রশ্ন ক্লিয়ার করলেন মানে আপনি অনেকগুলো প্রশ্ন ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন SW দিব এখন, আপনারা সবাই বাসায় করবেন যে আচ্ছা এইটা আমি আপনাদের বাসায় দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা আমাদের কি আমাদের মনে হয় 8 নম্বর অঙ্ক না এটা? ওকে এখন দেখেন সবাই এটা বাসায় গিয়ে ভাইরাস করবেন। 8 12 36 72 36 72 144 36 72 144 এর লসাগু কত? এর লসাগু কত? ছোট্ট একটা প্রশ্ন দিলাম, এটা আমাদের 60 মুদ্রা করে কি এসেছিল। আচ্ছা এটা আমাদের SW, হ্যাঁ এটা আমাদের SW, দেখেন সবাই SW লিখে নেন। ওকে এখন যদি লিখে থাকেন তাহলে ইনশাল্লাহ দেখেন আরো ভালো করে বুঝতে পারবেন। যারা বুঝতে পারে না তারা কাইন্ডলি আমাকে একটু দ্রুত জানান যে স্যার বুঝতে কোনোদিন সমস্যা হলে অবশ্যই কি একটু জানার চেষ্টা করবেন। আচ্ছা দেখি আপনারা এটা আমার কে পারেন যে আচ্ছা দেখেন যে বললাম কি যে 9 নাম্বারটা দেখেন যে দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত, একটু মনোযোগ দেন, আগে একটু হার্ড করাই তারপর একটু ইজি করা দিই। যে বললাম কি ভাই দুটি সংখ্যার অনুপাত 7:5, দেখে বলছে কি 7:5 এবং তাদের লসাগু এবং তাদের লসাগু হলো 140 হলে 140 হলে সংখ্যা দুইটি গসাগু কত? সংখ্যা দুইটির কি? সংখ্যা দুইটির গসাগু কত? সংখ্যা দুইটির কি? সংখ্যা দুইটির গসাগু কত? সংখ্যা দুইটির কি গসাগু কত? বললাম কি দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুইটির গসাগু কত? বাস সবাই আমরা এই প্রশ্নটা একটু আনসার করার চেষ্টা করি দেখি। সবাই আমরা স্যার PDF দিলে ভালো হবে, কাইন্ডলি লিখবো নাকি বোর্ডে দেখবো? আচ্ছা ক্লাস শেষে একটু দেখা, আমি তো বলছি আপনি বোর্ডে একটু লিখে দেখেন, PDF দিবেন না ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আমাদের যারা পারেন তারা নোট করে ফেলেন। শশী আসো কিনা ক্লাস জান না, শশী তুমি ক্লাস নোট করে ফেলাইও। আচ্ছা নোট দেওয়া যাবে, এটা PDF দেওয়া যাবে কালকে, আজকে নিশাদকে বলবো যে নোটটা করে রাখার জন্য। আচ্ছা আমাদের যে নোট করবে সবাইকে নোট করতে হবে না, আমরা কয়েকজনকে বলবো নোট করার জন্য, তারা নোট করলে ইনশাল্লাহ আমরা বাকি দিন PDF দিয়ে দেবো। হ্যাঁ ওই নোট থেকে আমরা PDF দিয়ে দিব। আমি তো বলছি ভাই এই ক্লাসটা লসাগু গসাগু ক্লাসটা PDF দিব না, আপনারা PDFটা করে নেন। দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুইটির গসাগু কত? বলেন কি ভাই সংখ্যা দুইটির লসাগু কত? তাহলে সবাই একটু দেখার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ হবে। এখানে দেখেন বলছে কি যে দুইটি সংখ্যা অনুপাত, তাহলে আমাদের দেখি সমাধান যে বললাম কি দুইটি সংখ্যার অনুপাত, লেখেন যে দুটি সংখ্যার অনুপাত, কথা বলছে যে 7:7
5 বলছে। এখন তার মানে ধরি একটি সংখ্যা হচ্ছে আমাদের আপনার হচ্ছে কি 7x, এবং অপর সংখ্যা বলছে না যে দুইটি সংখ্যা গসাগু, মানে অপর সংখ্যা হচ্ছে আপনার কত ভাই বলেন তো, লেখেন অপর সংখ্যা হচ্ছে আপনার কি 5x। তার মানে সবাই একটু মনোযোগ দেন, এখানে আমাদের বলছে কি দুইটি সংখ্যা অনুপাত যা পাইছি এবং তাদের লসাগু, এবং কি বলছে তাদের লসাগু কী হবে, আমাদের লসাগু দেখেন। তার মানে এই যে আমরা যে দুটি সংখ্যা পাবো এই দুটি সংখ্যা সমান কী হবে, লসাগু। তার মানে এখন লেখেন একটি সংখ্যা পাইছি এত, অপর সংখ্যা পাইছি এত। তার মানে আমরা এখন কি লিখবো যে সংখ্যা দুটি লসাগু, সংখ্যা দুটির লসাগু। দেখেন একটা পাইছে হলে আপনার 7x গুণ হচ্ছে কি 5x। তার মানে কত আমাদের যে 5 7 35 আর দুইটা আগে হচ্ছে একটা x হবে। তার মানে এখন আমরা কি লিখতে পারি শর্ত মতে, যে শর্ত মতে লিখতে পারি কি ভাই বলেন দেখি, এই যে 35x সমান হচ্ছে কত 140। কারণ কি আমরা সংখ্যা দুইটা কত পাইছি 35 পাইছি, এর সমান কত আমাদের লসাগু 140। বাস এখন যদি আমরা একে 140কে যদি 35 দ্বারা ভাগ করি হয়, দেখেন তো কত হয় বলেন তো ভাই, 4 5 20, 3 4 12, মানে কত হয় আমাদের হয় 4। সুতরাং কত পাইলাম বলেন তো ভাই, কত পাইছি বলেন। তার মানে এখানে আমরা কি পাইছি ভাই বলেন দেখি, 100 মতো পাইছি, 100 মান পাইছি হলো আপনার 4 পাইছি। এখানে আমাদের একটি সংখ্যা বলছে কত, মানে লেখেন যে আবার লেখেন যে একটি সংখ্যা, তার মানে বলছে যে একটি সংখ্যা হচ্ছে আপনার 7x ছিল না, মানে কি এই 7x মানে হচ্ছে 7 গুণন 4 মানে হচ্ছে আমাদের 28। এবং অপর সংখ্যা বলছে যে অপর সংখ্যা আমাদের অপর সংখ্যা বলছে কত বলছে দেখেন ভাই, বলছে 5 না, কি আমাদের 5x মানে কি 5 গুণন 4, 5 গুণন 4 মানে কত হলো আমাদের 5 গুণন 4 মানে কি আমাদের 5 গুণন 4 মানে হলো 20। তার মানে আমরা বলতে পারি কি যে নির্ণয় গসাগু, বলছেন যে সংখ্যা দুইটির গসাগু কত, লেখেন যে নির্ণয় গসাগু, সংখ্যা দুইটির গসাগু হচ্ছে কত, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে কি 28। বাস এটাই আমাদের আনসার, এটাই আমাদের কি আনসার ভাই। তার মানে বলেন আমাদের কি সংখ্যা দুইটি গসাগু কত বলেন তো ভাই, তার মানে কি সরি, তার মানে এখানে আমরা কি পাইছি ভাই, দুটি সংখ্যা পাইছি। তার মানে আমরা কি বলতে পারি ভাই দেখেন, তার মানে আমাদের কি আমাদের সংখ্যা দুটির গসাগু কত, তার মানে আমাদের সংখ্যা দুটির গসাগু হচ্ছে 4। না বুঝলে প্রশ্ন করতে পারেন স্যার, না বুঝলে প্রশ্ন করতে পারেন। এখানে বলছে যে সংখ্যা দুইটির গসাগু কত, সংখ্যা দুইটি গসাগু। তার মানে আমরা দেখেন ক্লিয়ার করে দিই আপনাদের, একটা হলো আপনার 28, একটা হলো আপনার 20। তার মানে কি যদি আমরা এই 28 এবং 20কে আমাদের 28 এবং 20কে যদি দেখেন 4 দ্বারা করি, হলো আমাদের 4 7 28 এবং 4 5 20, সেক্ষেত্রে আমাদের কিন্তু সংখ্যা দুইটির গসাগু কত, গসাগু হচ্ছে 4। দেখেন বুঝছেন কিনা, এখন বলেন বুঝছেন কিনা, না বুঝলে আমাকে বলেন স্যার বুঝি নাই, আবার না বুঝলে বলতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হলে ইনশাআল্লাহ আমি আপনাদের বাড়ি কাজ দেওয়া শুরু করব। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি। সে সমস্ত ভাই বোন আমরা ক্লাসে কে কে আসি কাইন্ডলি সবাই একটু জানাতে পারি, আর আমাদের ক্লিয়ার হয়েছে কিনা তাও বলতে পারি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই, এবং যে সমস্ত ভাই বোন আপনারা ক্লাসে যুক্ত হন নাই বা যুক্ত হওয়ার ইচ্ছা আছে, তারা সবাই কাইন্ডলি একটু ক্লাসটাতে একটু বেশি রিয়াকশন করেন। হ্যাঁ বুঝছি, ওকে আচ্ছা। আচ্ছা তাহলে আমাদের 8টা মনে হয় শেষ। হ্যাঁ ওকে, তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে যেতে পারি তাহলে। ওকে, দেখেন বেশি না, আর মাত্র 5 অঙ্ক করাবো, আর এই টাইপের প্রশ্নগুলো বারবার আসে, তো এখন একটু সবাই একটু মনোযোগ দিন। তার মানে আমি আপনাদের আর একটা কাজ দিই যে আপনারা পারেন কি না। আচ্ছা আরেকটা প্রশ্ন আপনাদের SW দিই। হ্যাঁ একটা প্রশ্ন আপনাদের আমি SW দিব এখন। দেখি এই সবাই এখনটা দেখেন তো যে
আমাদের 10 নাম্বারটা যে বললাম যে দুইটি সংখ্যার, হ্যাঁ, দুইটি সংখ্যার দুইটি সংখ্যার গসাগু, বললাম কি দুইটি সংখ্যার গসাগু 11, দুইটি সংখ্যার গসাগু হচ্ছে 11, দুইটি সংখ্যা হচ্ছে আপনার 11 এবং লসাগু হচ্ছে আপনার লসাগু হচ্ছে, এবং বলছে যে লসাগু হচ্ছে আপনার 7700, লসাগু হচ্ছে কি 7700। একটি সংখ্যা, এই যে একটি সংখ্যা আপনার 275 হলে, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত? এখন আমাদের এইখানে আপনারা সবসময় একটা জিনিস ভালো করে মনে রাখবেন যে আমরা জানি কি দুইটি সংখ্যা গুণফল এবং বলছে কি যে সংখ্যা দুইটির গসাগু গুণন লসাগু। আমাদের অপর সংখ্যাটি আমাদের অপর সংখ্যাটি কত, আমরা কিন্তু জাস্ট কি আমরা এটা কিন্তু নির্ণয় করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা দেখেন একটু ভালো করে মনে রাখেন আমাদের এখানে কী পাইছি বলেন দেখি ভাই। যে আপনার বলছে কি ভাই, দেখেন একটি সংখ্যা গসাগু এত এবং লসাগু এত বলে একটি সংখ্যা 275 হলে এবং অপর সংখ্যাটি কত, একটু ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, যদি এই টাইপের প্রশ্ন করে সেক্ষেত্রে একটু আপনাদের টিক্স শিখে দিচ্ছি। আবার বলবেন যে একটি সংখ্যা, মানে মজার বুদ্ধি দেখে শিখাই দিই আপনাদের। এই যে একটি সংখ্যা গুণন হচ্ছে কি অপর সংখ্যা, কি বলছে ভাই? অপর সংখ্যা। এখানে বলছে না যে দুইটি সংখ্যা গসাগু গুণন লসাগু, তাহলে এখানে যে গসাগু গুণন হচ্ছে কি লসাগু। বাস দেখেন আমি আবার একটু করে দিই যে গসাগু গুণন হচ্ছে কি লসাগু। লেখেন যে একটি সংখ্যা গুণন কি অপর সংখ্যা সমান কি গসাগু গুণন লসাগু। সেক্ষেত্রে এখানে আমাদের বের করতে বলছে কি ভাই একটি সংখ্যা। দেখেন একটু সবাই মানে একটু লিখে নেন যে সমাধান, জাস্ট আপনারা কীভাবে বের করবেন ওইটা আমি শিখিয়ে দিচ্ছি। মানে একটি সংখ্যা প্রথমে বলেন তো ভাই, মানে এখন আপনি কি ভাই আপনার বের করতে হবে কি অপর সংখ্যা, তাহলে অপর সংখ্যা লেখেন। কী লিখবেন অপর সংখ্যা? অপর সংখ্যা কি গসাগু গুণন লসাগু, গসাগু গুণন লসাগু। আর এখানে বললাম কি ভাই আপনার বের করতে হবে কি একটি সংখ্যা, যেহেতু আপনার দেয় আছে সেক্ষেত্রে আপনি কি এখানে লিখলেন কি একটি সংখ্যা লিখে দিলেন। বাস, এত ডিটেলস না জেনে আমরা শর্টকাটে জানার চেষ্টা করি। তার মানে আমাদের এখানে গসাগু হচ্ছে কত 11 গুণন, আর এখানে লসাগু তো পাইছি 7700, আর এখানে একটি সংখ্যা পেলাম 275। সবাই একটু আমরা গভীর মনোযোগ দিয়ে করার চেষ্টা করব। এখন আমরা যদি টোটালি এই যে আমাদের যে সংখ্যাটা আছে যদি আমরা এই সংখ্যাটাকে ভাগ করি সেক্ষেত্রে আমাদের মান আসে হলো, মনে রাখবেন কি 388। মানে আমরা যদি 11কে 77 দিয়ে গুণ করি এবং 275 দিয়ে ভাগ করি, বললাম কি যে 11কে 7700 দ্বারা গুণ করব এবং 275 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের মান আসে হলো 308। এই জিনিসটা করলে আমাদের কি তখন অপর সংখ্যা বের করতে বলে আমরা কি একদম কি নিঃসন্দেহে বের করতে পারবো। যে আমার নোট করা হচ্ছে না, বই নিয়ে বসতে পারি না, অনেক ক্লান্ত শরীর নিয়ে ক্লাস করতেছি, তাই টেবিলে ঘুমিয়ে পড়তে স্যার ক্লাস করতেছি। দেখেন তো বুঝতে পারছেন কি না? তার মানে দেখেন বুঝতে পারছেন কিনা বলেন তো দেখি, বুঝতে পারছেন কিনা আমাকে বলেন দেখি একটু। একটু দেখেন বুঝতে পারছেন কিনা। দেখেন বুঝতে পারছি কিনা আমরা বলেন তো দেখি।
আচ্ছা, আমাদের অঙ্ক আর বেশি কিছু নাই, মাত্র 2-3টা অঙ্ক দেখালেই আমাদের এই টাইপের অঙ্ক শেষ হয়ে আসবে। সো কার টেনশনের কিছু নাই, আমি বাকি অঙ্কগুলো আপনাদের এখন বাড়ির কাছে দিই। বাস এইগুলো অঙ্ক জানলেই আমাদের এনাফ, আর কিছু আসলে করার লাগে না। আমাদের ভগ্নাংশের লসাগু গসাগু বাস এইগুলো করলে আমাদের এনাফ, আর বেশি লাগবে না কিছু। হ্যাঁ, এইগুলো করলে এনাফ। আমাদের যা যা দেখিয়ে দিলাম। আচ্ছা, আমি আপনাদের আরও 2টি কাজ দিই, দেখি আপনারা পারেন কিনা। আচ্ছা, এখন যা যা করাইছি আপনাদের কিছু SW দিই, না পারলে আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। আমি আজকে ইনশাল্লাহ আপনাদের একটা প্রাইমারি ডিসকাশন গ্রুপ দিব, গ্রুপ করে দেবো ডিসকাশন, ওই গ্রুপে সবাই যুক্ত থাকেন। আচ্ছা, একটু দেখেন। হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা, আমাদের এই জিনিসগুলো সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ হবে। আচ্ছা, আজকে আমরা ক্লাসটা ওই পর্যন্ত রাখতেছি। আচ্ছা, আমাদের আমি আগে বললাম আমরা ইনশাল্লাহ জান আপনাদের লসাগু পর্বটা পিডিএফ দেবো, এইটা জান পিডিএফ দেবো আপনাদের ইনশাল্লাহ। মানে আপনাদের এই লসাগু পর্বটা আমি ইনশাল্লাহ পিডিএফ আপনাদের দেবো আজকে। আজকে বলতে আপনারা পিডিএফ পাবেন সকালে, পিডিএফ পাবেন কি সকালে, শুধুমাত্র হচ্ছে আমাদের কি 41 নং লেকচারটা, লেকচার 41 নং, লেকচার 41 নং পাবেন আপনারা, পিডিএফ পাবেন। আর বাকি যে ম্যাথগুলো 7-8টা ম্যাথ বাকি আছে, ওইগুলো আমরা ইনশাল্লাহ ক্লাসে দিব। 41 নং লেকচার সকালে পাবেন। আচ্ছা দেখেন, তার মানে এখনই আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের সমস্ত ভাই বোন ড্রিম বেসে ভাই বোন আছেন, তারা সবাই একটু কাইন্ডলি খেয়াল রাখেন আমাদের, যাতে সবাই আমরা সিরিয়াস হতে পারি। আর একটা গ্রুপ দিয়েছেন আজকে আপনাদের যে প্রাইমারি নিবন্ধন বিগত বছরের প্রশ্ন সমাধান, ওইখানে আমরা পড়া দেবো, ওইখানে আপনারা পড়ে নেন। আর বাকি যে 7টা ম্যাথ আছে, মানে 5-6টা ম্যাথ আছে, ওই 5-6টা ম্যাথ আমি আপনাদের ইনবক্সে দিয়ে দেবনি, আপনাদের ইনবক্সে বলতে আমাদের গ্রুপে দেবনি, আপনারা এখান থেকে দেখে নিয়ে ইনশাল্লাহ আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।